এই নির্বাচন কমিশন তো সে আসলেই কি অত কনফিডেন্ট? সে তো ধরেন আমি আপনাকে বলি, এখন তো 300 আসনে একসাথে কেওয়াস নাই। এরপরও স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু গতকাল বলেছেন যে সরকারের হাতে এমন কোনো ম্যাজিক নাই যে সমস্ত এই যে বিশৃঙ্খলা সেটা সাথে সাথে দমন করে ফেলবেন। এখন এই কথার মধ্যে তো এক ধরনের ভীষণ তার মানে অসহায়ত্বর প্রকাশ আছে। তো এখন পর্যন্ত কেউ তো অ্যারোগ্যান্ট হয়ই নাই। আমরা 2-3টা আসনে দেখলাম কোথাও কোথাও বিএনপি জামাত ঝগড়াঝাটি শুরু হয়েছে। এখন এই ঝগড়াঝাটি থেকে শুরু করে তো তুমুল মারামারিতে যাবে। ফাঁকে আমি আপনাকে একটু বলে রাখি, যেটা বিরাট ক্রাইসিস তৈরি করবে, আমি জানি না এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা। এআই জেনারেটেড ভিডিও আপনি দেখবেন, এবং এইটা না করবে বিএনপি, না করবে জামাত, করবে ঘরে বসে বসে আওয়ামী লীগ, করবে ধরেন আপনি বেগম জিয়াকে নিয়ে, মিস্টার তারেক রহমানকে নিয়ে এমন বাজে ভিডিও বানাবে, সেইটা জামাতের উপরে গিয়ে চাপাই দেবে। আবার ডাক্তার শফিক সাহেব থেকে শুরু করে জামাতের অন্যদের নামে এমন করবে যে দেখবেন যে মানুষ এটা রিয়েল কি না এটা তো বোঝার কোনো সুযোগই নাই। আপনি এটা আমরা অসম্ভব না যে এই ভিডিওতে এলাকায় পাড়া মহল্লায় একদম খুনুখুনি পর্যায়ে চলে যেতে পারে। তো আমাদের কি সেই সাপোর্ট সিস্টেম আছে? কোন পেজগুলো থেকে এইগুলো উস্কে দেওয়া হচ্ছে, সাথে সাথে তাকে বন্ধ করে দেওয়া। আমি আপনাকে শুধু বলি সরকারের ক্যাপাসিটি, আমার আইডিটা আওয়ামী লীগ অন্তত 8 মাস আগে তারা ডিসেবল করে দিয়েছে। এরপরে বাংলাদেশে 6 জনের এরকম আইডি সরকার নিয়েছে, ফেসবুকের প্রধান কার্যালয় পর্যন্ত পাঠিয়েছে, কিন্তু তারা রেসপন্স পাচ্ছে না। তো আমি ছোট একটা ব্যক্তি, আমার আইডিটাই তারা উদ্ধার করতে পারছে না। এটা আজকে আমি খোলামেলা বললাম যে আমার 12 বছরের একমাত্র একটা ফেসবুক আইডি। তো এরপরে এইরকম যে আওয়ামী লীগের হাজার হাজার পেইড, এবং ফেসবুকের আপনারা জানেন আগে সিঙ্গাপুর থেকে দেখা হতো বাংলাদেশের অংশটা, এখন দিল্লিতে বসে দেখা হয়, এবং সেখানে বসে তো সেই উস্কানি দেওয়াই হবে এই ব্যাপারগুলোতে। আপনি কিভাবে ডিল করবেন? আমার মনে হয় বিরাট আকারে বিনিয়োগ করে এই সাইবার সিকিউরিটি, যাতে করে এই পেজগুলো যেভাবে ফেক নিউজ ছড়াবে, এআই জেনারেটেড ভিডিও বানাবে, সাথে সাথে এখান থেকে সাইট থেকে ব্লক করে দেওয়া। আর দ্বিতীয়ত আমার মনে হয় যে আপনি যদি না মানুষের মাধ্যমে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারেন, ভোট কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, তাহলে নির্বাচনের ট্রেন শুধু পথচ্যুত হবে না, বরং বাংলাদেশ আবার পথ হারানোর সম্ভাবনা আছে। কারণ এই নির্বাচনটাকে আপনি শুধু একটা নির্বাচন মনে করেন না, এই নির্বাচনটা সামনের বাংলাদেশের গতিপথ ঠিক করবে।